পোলাও পোলাও রান্না করবো সকালে। পোলাও শুরু করেন। কোরবানির মাংস অলরেডি খেয়ে নিস্ত নাবুদ হয়ে গিয়েছে। দেখুন, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। সবার দাওয়াত করলে আসবেন, খেয়ে যাবেন। টেস্টি টেস্টি। এখন এটা খাওয়া হবে রুটি দিয়ে। আইস আইস সালা, সেরকম মজার। বন্ধুগণ, দাওয়াত রইলেও এসে খেয়ে যাবেন। এই যে দেখুন, মজার মজার খাবার কিন্তু এত সোজা না খাওয়া। মজার খাবার খাবেন ঠিকই, কিন্তু দেখেন কী পরিমাণ কষ্টটা করতে হচ্ছে। যেগুলো এখন দিতেছি ঈদ শেষ, কী দিন দেখুন, নেহারি বসিয়ে দিলাম, মশলা টশলা দিয়ে পায়ে রান্না করতেছি। রান্না বসিয়ে দিলাম। খেতে খুব সহজ, রান্না করতে খুব কঠিন। দেখুন, প্রসেসিং করলাম শুধু 1 ঘন্টা লাগিয়ে, তারপরে যে রান্না দেখুন মাত্র কিন্তু বসালাম মশলা টশলা দিয়ে সব কিছু। তারপর রান্না হবে, আপনারা খাবেন, আপনাদের জন্য দাওয়াত। হ্যাঁ, এখানে মরিচ, তারপরে এখানে পেঁয়াজগুলো কিন্তু আমি 4 ফালি করে দিচ্ছি, ছোটো পেঁয়াজ এই জন্য। তারপরে টমেটো দিচ্ছি, সামথিং টমেটো, গরম মশলা দিলাম, তেজপাতাটা দিয়ে একটু পরে। হ্যাঁ, তেল কিন্তু 1 চিমটো দিইনি এখনও, তেলটা মনে হয় দেওয়া লাগবে না। মশলা দিচ্ছি, তারপর রান্না শেষ হবে। তারপর এই যে দেখুন, নেহারি কিন্তু হয়ে আসতেছে। ফাইনাল লুকটা দিব আপনাদের, এখন কিন্তু হয় নাই, মানে 100%-এর মধ্যে 20% মাত্র দিচ্ছে, আর 80% বাকি আছে। আপনাদের সাথে পুরোটা শেয়ার করবো, দেখবেন নেহারি পাতা। দেখেন পেঁয়াজগুলো এখনো বলে না। নেহারি কিন্তু প্রায় শেষের দিকে আরও একটু হবে। দেখেন সেই রকম নেহারির সাথে কি সুন্দর একটা পরিবেশ, সবুজে শ্যামলের সাথে নেহারি খেয়ে সকাল সকাল নেহারিটা জাল দিতেছি শেষ করার জন্য। নেহারিটা খাচ্ছি, রান্না শেষ। নেহারি পানি ভাত খাচ্ছি। অনেকদিন হয়েছে খাবার ভিডিও করি না, একটু খাওয়া দাওয়া ভিডিও করলাম আপনাদের সাথে। দেখুন, পানি ভাত দিয়ে গরুর মাংসের ঝুড়ি, গুঁড়া মাংসটা রান্না করলে যে থেকে যায় ওইটা। একটার মধ্যে একটা কাঁচামরিচ, আমাদের দাবি খেতে হয়। ঈদের পর আবার একটু মাংস রান্না করলাম। ঈদের দিনের যে মাংসটা সেটা শেষ, এই জন্য আজকে আবার এটা একটু রান্না করলাম। আলু দিয়ে রান্না করলাম, আলু দিয়ে রান্না করলাম, কারণ বাচ্চাদের এখনও ওই ঈদের মাংস খাওয়ার ঘোরটা এখনও কাটে নেই। ওরা এখনও খেতে যায় মাংস খাবো, মাংস খাও, এই জন্য হ্যাঁ একটু আলু দিয়ে রান্না করছি। যেহেতু পোলাপান খাবে, পোলাপান আসলে আলু ছাড়া কিছু বুঝতে চায় না, আলুই তাদের খালু, এই জন্য। আর এই যে দেখেন, আমি কিন্তু একটা ফোঁটা তেল দিইনি, বিশ্বাস করবেন, মাংসের তেলের থেকে তেল উঠছে, আমি একদম একটা ফোঁটা তেল দিইনি। কীভাবে করে তেল উঠে গেছে। এই খাবারটা কোরবানির ঈদে কেউ খায় না তা তো হয় না, সবাই খায়, ঐতিহ্যবাহী একটা খাবার। গরুর মাংস দিয়ে, কোরবানির মাংস দিয়ে মুড়ি, সেই স্বাদের খাবার, অনেক মজার একটা খাবার। মজা। মুড়ি দিয়ে গরুর মাংস দিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়।